বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা শোল্ডার জয়েন করবেন যখন নেকে বক্রম সহ নেকটা সেলাই করা থাকবে। তো এখানে যেহেতু রেডিমেড থ্রি পিস, এখানে নেকটা সেলাই করা ছিল, যার কারণে এখানে আমি এভাবে করে খুলে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণ খুলে নেওয়ার পরে এখানে আমি শোল্ডারটা জয়েন করে দিব। তো শোল্ডার জয়েন করার জন্য এখানে আমি ফ্রন্টের পোর্শনটাকে সুন্দর করে বসিয়ে নিয়েছি এবং ব্যাক পোর্শনটাকে মানে পিছনের পার্টটাকে উল্টা সাইডে বসিয়ে নিব। মানে একটা সাইড যদি আপনারা শোল্ডার সাইডে বসান, তো আরেকটা সাইড আপনাদেরকে এভাবে করে উল্টা সাইডে বসিয়ে নিয়ে এইভাবে করে আমি সামনের পোর্শনের গলার যে পট্টিটা বক্রম সহ এভাবে করে খুলে নিয়েছি। খুলে নিয়ে এভাবে করে মেলে ধরেছি এবং পিছনের পোর্শনটাকেও এখানে সুন্দর করে সেলাই বরাবর ধরে নিতে হবে। এখন পিছনের পোর্শনটাকে আমি যে নেকের যে পট্টিটা, সেই পট্টিটাকে এখন এভাবে করে একদম সেলাই বরাবর সুন্দর করে বসিয়ে দিব। তো এখানে আমি দুইবারে সেলাই করব, কারণ আপনারা যারা নতুন তাদের একবারে সেলাই করলে সমান নাও হতে পারে শোল্ডারটা, যার কারণে এখানে আপনারা সুন্দর করে সামনের যে গলার যে পট্টিটা সেটা খুলে নেবেন। এখন একদম সেলাই বরাবর সুন্দর করে ধরে নেবেন। এভাবে করে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে পিছনের পোর্শনের সাথে মানে পিছনে যে পার্টটা উল্টা সাইডে ধরে নিয়ে অ্যাজ ইট ইজ আপনারা সেলাই করে নেবেন। খুবই সহজভাবে এটা আমি দেখিয়ে দিচ্ছি, একদম সহজভাবে আপনারা এটা কিন্তু করে ফেলতে পারবেন। তো প্রথমে এখানে আপনারা একটা সেলাই দিয়ে নেবেন। এখন ওই আবারও একইভাবে সুন্দর করে বসিয়ে নেবেন। এখন যেটা করবেন সেটা এভাবে করে আপনারা ফ্রন্ট পোর্শনে যে নেকের পট্টিটা মেলে ধরেছিলেন, এভাবে করে ব্যাক পোর্শনের উপরে এভাবে করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নেবেন। তো এখানে আপনাদেরকে খুব ভালো করে বসিয়ে নিতে হবে। এখানে খুব ভালো করে বসিয়ে দিয়ে আপনাদের আরও একটা সেলাই দিতে হবে। তো এটা যেহেতু সিল্ক টাইপের কাপড়, এখানে আমি খুব ভালো করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো এভাবে করে ডাবল সেলাই করে দেওয়ার পরে এখন ম্যাজিকটা দেখেন, একদম সুন্দর সহজভাবে কিন্তু আপনারা এই যে দেখেন আমি এখানে সুন্দর সহজভাবে শোল্ডারটা জয়েন করে নিয়েছি। এই যে খুবই সহজভাবে এভাবে করে আপনারা একদম পারফেক্টভাবে শোল্ডারটা জয়েন করে নিতে পারবেন। তো একটা শোল্ডার যেভাবে জয়েন করে নিয়েছি, সেলাই করে নিয়েছি, ঠিক একইভাবে আমি আরেকটা শোল্ডারও সেলাই করে নিব। একইভাবে আমি সামনের পার্টের যে নেকের যে পট্টিটা এভাবে করে খুলে নিব। খুলে নেওয়ার পরে পিছনের পোর্শনটাকে একদম সেলাই বরাবর সুন্দর করে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে খুব ভালো করে আমাদের ধরে নিতে হবে। এখানে সামনের পোর্শনের পট্টিটাকে এভাবে করে খুলে নিয়ে সেলাই শুরু করে দিতে হবে এবং পিছনের পোর্শনটাকে আপনাদের উল্টা সাইডে ধরে নিতে হবে একদম সেলাই বরাবর, মানে পট্টিটা যেখানে সেলাই হয়েছে সেই সেলাই বরাবর সুন্দর করে পিছনের পোর্শনটাকে আপনাদের এভাবে করে বসিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের সমান করে ধরে সুন্দর করে সেলাই করে নিতে হবে। খুবই সহজ, একদমই খুবই সহজ। এটা আপনারা যারা নতুন এভাবে করে আপনারা সেলাই করবেন, তাহলে কিন্তু আপনাদের সেলাইটা সুন্দর সমান। সো এখন এভাবে করে সুন্দর করে সেলাই করার পরে আমরা যেটা করব, ওই একইভাবে আমরা সামনের পোর্শনে যে পট্টিটা রেখে দিয়েছিলাম, তো এভাবে করে আমরা পিছনের পোর্শনের উপরে পট্টিটাকে সুন্দর করে বসিয়ে নিব এবং এখানে আরও একটা সেলাই করে দিব। তো খুব ভালো করে আপনাদের বসিয়ে দিতে হবে এবং আপনাদের সেলাই করে নিতে হবে। তো এখানে সেকেন্ড সেলাইটা সুন্দর করে ধরে নেবেন, যাতে করে এক্সেস যে কাপড়গুলো সেই কাপড়গুলো সেলাই না হয়ে যায়। তো এখানে এক্সট্রা সুতাগুলো কেটে নিচ্ছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখেন একদম সুন্দর পারফেক্টভাবে কিন্তু আপনাদের শোল্ডারটা জয়েন হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি সিল্ক কাপড় সেলাই করছি, তো এখানে আমার শোল্ডারটা যেন সুতা ছিঁড়ে ছিঁড়ে মানে সুতা খুলে না এসে একদম শোল্ডারটা নষ্ট না হয়ে যায়, যার কারণে এখানে আমি একটা কাপড়কে এভাবে করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে। সো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা একটা সিল্ক কাপড়, যার কারণে এখানে যে এক্সেস যে সুতাগুলো সেই সুতাগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। তো এখানে আমি শোল্ডারটাকে একদম সুন্দর পাকাপোক্ত এবং খুব স্ট্রং করার জন্য এখানে একটা কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিয়েছি। তো এভাবে করে বসিয়ে দেওয়ার পরে এখন কাপড়টাকে আমি এক্সেস যে পোর্শনগুলো সেই পোর্শনগুলো প্রথমে কেটে নিব। কেটে নেওয়ার পরে এখানে আমি সুন্দর করে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিব।
তো এখানে দেখতে পাচ্ছেন এক্সেস পোর্শনগুলা আমাদের সুন্দর করে কেটে নিতে হবে এবং এখানে আমাদেরকে সুন্দর করে ফোল্ড করে দিয়ে সেলাইটা কমপ্লিট করে নিতে হবে। তো এখানে সুন্দর করে ধরে নেবেন এবং এখানে আপনারা সেলাই করে নেবেন। তো খুব ভালো করে এখানে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে এখানে আমি সুন্দর করে সেলাই করে নেব। তো এভাবে করে যখন আপনারা শোল্ডারটা সেলাই করবেন তখন দেখবেন যে শোল্ডারের স্ট্রেংথটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। তো খুব ভালো করে এখানে আমি একদম ধার ঘেঁষে সেলাই করে দিলাম। আলহামদুলিল্লাহ আমার শোল্ডারটা সেলাই করা কমপ্লিট। এক্সেস যে পোর্শনগুলা এগুলো কেটে নিচ্ছি। এখন আমার শোল্ডারটা কিন্তু একদম সুন্দর পাকাপোক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন সুতাও কিন্তু আর উঠবে না। তো আপনারা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারেন। এভাবে করে আপনারা যখন সেলাই করবেন তখন সুন্দরভাবে একদম সেলাইটা হয়ে যাবে। তো এভাবে একটা পার্ট যেভাবে সেলাই করেছি ঠিক অপোজিট আরেকটা পার্টও আমি এখানে সেলাই করে নিব। এখানে দেখতে পাচ্ছেন এক্সেস যে সুতাগুলো কিন্তু এই সুতাগুলো উঠে যাবে। ঠিক আছে, যখন আপনারা দু একবার ইউজ করবেন তখন দেখবেন যে সুন্দর করে সুতাগুলো উঠে যাবে আর শোল্ডারটা আপনাদের ছিঁড়ে যাওয়া শুরু হয়ে যাবে। তো এই সমস্যাটাকে দূর করার জন্য আমি এখানে প্রথমে একটা কাপড়কে এভাবে করে টুকরা কাপড়কে এভাবে করে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এক্সেস পার্টগুলোকেও একইভাবে সুন্দর করে কেটে নিব। তো এখানে আপনারা সুন্দর করে এভাবে করে ফোল্ড করে দিবেন। যেহেতু এখানে একদম পাড়ের দিকটা আমি এখানে নিয়ে নিয়েছি, তো এখানে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি। এখানে আমি ডাবল ফোল্ড করে দিচ্ছি ওই একইভাবে যেভাবে আমি একটা পার্ট সেলাই করে নিয়েছি ঠিক একইভাবে আমি আরেকটা পার্টও সেলাই করে নিচ্ছি। এখানে সুন্দর করে সেলাই করে দিচ্ছি এবং সেলাই করে একদম আমি শোল্ডারটাকে পাকাপোক্ত করে নিচ্ছি। তো এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন দেখবেন যে আপনাদের শোল্ডারটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে ইনশাআল্লাহ, একদমই ছিঁড়বে না। তো এখানে সুন্দর করে এভাবে করে বসিয়ে নিব। বসিয়ে নেওয়ার পরে এখন আপনারা খেয়াল করেন এখন কিন্তু শোল্ডারটা একদম সুন্দর পাকাপোক্ত হয়ে গেছে। তো এখন আমাদের একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। সো এখন আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিব। এখানে খেয়াল করবেন একদম শোল্ডারটার ধার ঘেঁষে মানে যেখানে সেলাই করা আছে সেখান বরাবর আমি সুন্দর করে ধরে নিচ্ছি এবং এখানে আমি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই চাপ সেলাই দেওয়ার কারণে জিনিসটা অনেক বেশি আরো বেশি পাকাপোক্ত হয়ে গেল। তো এখন এখানে চাপ সেলাই দেওয়ার পরে এখন আমি যেটা করব একদম নেকের চার সাইডে আমি আবার একটা সেলাই করে দেব। এভাবে করে সেলাই করে দিলে আরো বেশি পাকাপোক্ত হয়ে যাবে। যেহেতু এটা একটা রেডিমেড থ্রি পিস তো এটাকে আমি আরো বেশি সুন্দর করে সেলাই করে দিচ্ছি যাতে করে সেলাইগুলো ছিঁড়ে না আসে বা খুলে না আসে। তো এখানে সুন্দর করে আমি নেকটাকে একদম সুন্দর ধার ঘেঁষে একদম সেলাই করে দিচ্ছি এবং এভাবে করে সুন্দর করে সেলাই করতে করতে এখানে যে শোল্ডারটা দেখতে পাচ্ছেন এই শোল্ডারও কিন্তু একইভাবে আমি একদম চাপ সেলাই দিয়ে নিব। তো প্রথমে এক্সেস যে সুতাগুলো সেই সুতাগুলো কেটে নিচ্ছি এবং কেটে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে দিচ্ছি এবং এখানেও ঠিক একইভাবে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাই দেওয়ার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন আমার হাতের যে বাম সাইডটা সেই বাম সাইডে আমি এক্সেস যে পোর্শনটা এই এক্সেস পোর্শনটা রেখেছি এবং এভাবে করে আমার হাতের ডান সাইডে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি এবং এখানে আমি ডাবল চাপ সেলাই দিয়ে নিলাম। একদম সুন্দর পাকাপোক্ত হয়ে গেল এবং এখানে আমি শোল্ডারটার নেক যে আছে এই নেকের পোর্শনগুলো আমি এখানে সুন্দর করে সেলাই করে নিয়েছি একদম ধার ঘেঁষে। এখানে পুরো নেকটাই আমি এভাবে করে সুন্দর করে সেলাই করে নিব। তো এখানে একটা সেলাই দেওয়ার পরে এই যে নিচের দিকের যে সেলাইটা ঠিক একইভাবে নিচের দিকেও সেলাইটাও আমি একইভাবে সুন্দর করে ঘুরিয়ে সেলাই করে দিব। তো এখানেও আমি শোল্ডার বরাবর সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি নেকটাও সেলাই করে নিচ্ছি। তো নেকটা সেলাই করার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সুন্দর করে আমার হাতের ডান সাইডেও সুন্দর করে ধরে নিচ্ছি এবং বাম সাইডেও সুন্দর করে ধরে নিচ্ছি যাতে করে এক্সচেঞ্জ যে কাপড়গুলো সেই কাপড়গুলো সেলাই না হয়ে যায় এবং জিনিসটা একদম পারফেক্ট ভাবে সুন্দর করে সেলাই হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে দুই হাত দিয়েই মানে দুই হাতের আঙ্গুল দিয়েই সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। সো এভাবে করে পুরা নেকটাতেই আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি। এখানে এক্সেস সুতাগুলো কেটে নিচ্ছি এবং কেটে নিয়ে এভাবে করে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা খেয়াল করবেন একদম নিচের যে নেকটা মানে নেকের যে একদম পুরা
ডিজাইনটা আছে এই ডিজাইনেও আমি হচ্ছে সেলাইটা করে দিচ্ছি, যাতে করে এই নেকটা একদম সুন্দর পারফেক্ট হয়ে বসে যায় এবং নেকটা ছিঁড়ে না আসে। তো এখানে এভাবে করে এক সাইড সেলাই করে দেওয়ার পরে এখানে ঘুরিয়ে নিব এবং ঘুরিয়ে নিয়ে আমি এখানে সেলাইটা করে দিব। তো এখানে আপনারা যখন সেলাই করবেন তখন আপনারা যেন সুন্দর হয়, একদম সমান হয় সব দিকে, এই দিকটা খেয়াল করবেন যাতে করে সামনের পোর্শনটা যেন খারাপ না দেখায়। তো এখানে সুন্দর করে আমি হচ্ছে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সুন্দর করে সেলাই করে দিলাম। আলহামদুলিল্লাহ এভাবে করে সুন্দর করে সেলাই করে দেওয়ার পরে এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি, এক্সেস সুতাগুলো কেটে নিচ্ছি এবং কেটে নিয়ে এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন একদম সুন্দর পারফেক্ট ভাবে আমার শোল্ডারটা জয়েন হয়ে গেছে। তো এভাবে করে আপনারা সুন্দর করে শোল্ডারটা জয়েন করবেন এবং নেকের পোর্শনও সুন্দর করে সেলাই করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একদম আমি সুন্দর করে পারফেক্ট ভাবে শোল্ডার জয়েন করে নিয়েছি এবং নেকটাও সাথে সেলাই করে নিয়েছি। এর মাধ্যমে কিন্তু আমি সুন্দর করে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একদম পারফেক্ট ভাবে, একদম ফিনিশিং ভাবে যখন গলায় বক্রম দেয়া থাকবে এভাবে করেই আপনারা সুন্দর পারফেক্ট ভাবে সেলাই করবেন এবং সেলাইটা সুন্দর হয়ে যাবে।